আমাদের নিজেদের তৈরি সব বিশ্ববিদ্যালয়ে আসলে চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আয়োজনটি করেছে সেখানে আমি টাঙ্গাইলের শাড়ি আর পাঞ্জাবি নিয়ে বসেছি। তো পরিবেশ সব কিছু মিলিয়ে ভালো লাগছে অনেক। শিক্ষার্থী হিসাবে এখানে টাঙ্গাইলকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, তো এই জায়গা থেকে আমার গর্ববোধ হচ্ছে। আর কি বলবো, তো সঙ্গীত বিভাগের শিক্ষার্থী হয়ে আমি স্টল নিয়ে এসেছি, তো আমার খুব ভালো লাগছে আর কি সব কিছু মিলিয়ে আয়োজনটা। আমার নাজমুস সায়াদাত সিফাত, বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই মেলায় স্টল দিয়েছি এবং আমার বাসা বগুড়ায়, সেজন্য বগুড়ার ঐতিহ্যবাহী সেই জিআই পণ্য দই নিয়ে মেলায় উপস্থিত হয়েছি। এবং প্রথম দিন হিসাবে মেলায় দেখা যাচ্ছে মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং দই তারা স্বাদ গ্রহণ করার চেষ্টা করছে, কারণ এখানে ময়মনসিংহে বগুড়ার দইটা একটু খুব কমই পাওয়া যায়। এই উপলক্ষে আমাদের প্রচেষ্টা বগুড়া জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এই বইগুলো মানুষদের কাছে সেই দইয়ের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য। কি বলবো, খুবই ভালো লাগছে আসলে। মনে হচ্ছে যে স্কুল জীবনে ফিরে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর আমার যে প্রথম হয়েছি এটা আমার সবাই দোয়া করবেন। আমার একটা বেবি হয়েছে, ছেলে সন্তান। আমার প্রথম জয়টা আমি আমার বেবিকে উৎসর্গ করি। নিঃসন্দেহে এটা আনন্দের একটা দিন। আমরা আজকের এই দিনে অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে আমরা এই দিনগুলো উদযাপন করতে চাই। পহেলা বৈশাখ যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ, আমরা আসলে বর্ষ বরণ করি। এই দিনগুলোতে সারা বাংলাদেশে অনেক ধরনের উৎসব হয়ে যায়, যেটা নির্মল আনন্দ দেয় আমাদেরকে, এবং এর মাধ্যমে আমাদের মধ্যে নতুন করে ভ্রাতৃত্ববোধে জন্ম হয় এবং একটা বন্ধন তৈরি হয়। যে বন্ধন আমরা আশা করি অনেকে এই করে দোয়া করে যেন আগামী পুরো বছর যেন এভাবে করে আমাদের মধ্যে কাটে, একরকম নির্মল আনন্দ প্রদান করে। এবং এই ফাল্গুন এবং চৈত্র এই দুটো মাসকে বলা হয় বসন্তকাল, এবং এই সময়ে গ্রামের সব লোকজন তারা বছর শেষে তারা অন্যভাবে এই দিনগুলো উদযাপন করতে চায়। সো আমরা মনে করি যে কংক্রিটের জঙ্গলের মধ্যে আমাদের যে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে, এই বর্ষ বরণের মাধ্যমে আমরা আমাদের সেই চিরায়ত ঐতিহ্যকে আবার নতুন করে আমাদের সামনে আসে, যেন যুগ যুগ ধরে আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে পারি।